আমরা এখন অষ্টম শ্রেণীর 13 অধ্যায়ের 133 নম্বর পৃষ্ঠার আমিষের উপস্থিতি বিজ্ঞান বইয়ের 133 নম্বর পৃষ্ঠার আমিষের উপস্থিতি নির্ণয় করব। এর জন্য প্রয়োজনীয় উপকরণ হিসাবে আমার লাগবে একটি ডিমের সাদা অংশ, পানি, চামচ, একটি ড্রপার, একটি টেস্ট টিউব, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কপার বা তুতে। এখন আমি একটি বিকারে কিছু সামান্য পরিমাণ পানি নিয়ে এখানে ডিমের সাদা অংশ দিয়ে একটি দ্রবণ তৈরি করব। ভালোভাবে পাতলা দ্রবণ তৈরি করব। একটি পাতলা দ্রবণ তৈরি করব। কেমনে করলেন দেখায় না আমার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে অন্য একটি বিকারে কিছু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে একটি দ্রবণ তৈরি করব। এবারে অন্য একটি বিকারে সামান্য পরিমাণ কপার সালফেট নিয়ে অন্য একটি দ্রবণ তৈরি করব। দুধের দ্রবণ তৈরি করব। কপার সালফেটের দ্রবণ। এবার এটা হাতে নিন। এবারে ডিমের সাদা অংশের দ্রবণের মধ্যে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এর সঙ্গে মিশাবো। মিশালে কি হলো? নাড়ানিতে নাড়ব। এবার ভালো করে এটাকে মেশাবো। খুব স্বচ্ছ দেখা যায়। এটার রঙের কোনো পরিবর্তন হচ্ছে না। এই রংটা সবাইকে একটু দেখান। এখন দেখতে পানির মতো রং। যে পর্যায়ে রঙের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা পানির মতো স্বচ্ছ রং আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কপার সালফেট বা তুতের দ্রবণ এর মধ্যে মিক্স করব। ফোটায় ফোটায় মিক্স করব। ড্রপারের সাহায্যে ফোটায় ফোটায় মিক্স করব। হ্যাঁ, দিতে থাকেন। সব দিয়ে দিন। ইয়া করেন, ঘুরে শেক করেন। এবার ঘুরান। ওইটা একটু দেন। এই যে এবার দেখতে পাচ্ছি এখন আমরা রং যে পর্যবেক্ষণ করব। রং পর্যবেক্ষণ করব এবং দেখতে পাচ্ছি যে এটা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে। মহিলারা আমরা জানি এটা বোঝা যাচ্ছে যে এখানে আমিষের এর মধ্যে আমিষের উপস্থিতি আছে। জি স্যার, এতটুকু। ধন্যবাদ। এই ম্যাডাম